যদি আপনার বন বা একনির কোনো সমস্যা থাকে তাহলে দুইটা কাজ কখনোই করবেন না। প্রথম যে কাজ সেটা হলো ফেসে যখন বন বের হবে অতিরিক্ত ঘষাঘষি চাপ দিয়ে ঘষাঘষি করা যাবে না। আর দ্বিতীয় যে বিষয় সেটা হলো যে স্কিনে নখ দিয়ে বা যে বনটা যখন বের হবে চাপ দিলে শালের মতো বের নখ দিয়ে চাপা যাবে না, কারণ যখন অতিরিক্ত আপনার নখ দিয়ে চাপবেন বা অতিরিক্ত প্রেশার দিয়ে এগুলো বের করবেন আস্তে আস্তে এগুলো গর্ত হয়ে যাবে আপনার স্কিনে। আর গর্ত যখন হয়ে যাবে তখন কখনোই আপনি এটা রিকভারি করতে পারবেন, অনেক টাইম বা সময়ের ব্যাপার রিকভারি করতে, এবং এটা রিকভারি করতে অনেক সময় এবং টাইম প্রয়োজন হবে। আর ডায়েটের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ বেশি অধিকাংশ বর্ন হওয়ার যেগুলো কারণ রয়েছে তার ভিতরে ডায়েটটা বা খাবারটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনি অতিরিক্ত কার্ব জাতীয় খাবার যেমন ভাত রুটি আটা টাইপের খাবার বেশি খান, তারপরে স্ন্যাক্স বেশি করেন, সেই ক্ষেত্রে বর্ন ওঠা অতিরিক্ত হয়ে যাবে। আর যদি এগুলো রিডিউস বা কমায় ফেলে তাহলে বর্নগুলো বা একনিগুলো আস্তে আস্তে চলে যাবে। সো আপনাকে স্ন্যাক্স স্টপ করা লাগবে, সুগার স্টপ করা লাগবে, মানে চিনি জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার স্টপ করা লাগবে বর্ন যদি আপনি রিকভারি করতে চান। এইগুলো যদি আপনি রিকভারি করেন, আপনি দুইটা করে দুইবার খাবেন, ডেইলি আপনি দুইবার খাবেন। স্ন্যাক্স যেগুলো খান এগুলো কমপ্লিটলি স্টপ করে দিবেন, মিষ্টি জাতীয় খাবার তো অবশ্যই খাবেন না। দেখবেন যে খুব ফাস্ট আপনার এই একনি বা বর্নটা রিকভারি হবে।